হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের টমেটো সস রেসিপি করে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখো। আমি এখানে 1.5 কিলো টমেটো নিয়ে নিয়েছি, একদম ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এরপরে টমেটোগুলো আমি কেটে নেব। এই 1.5 কিলো টমেটো দিয়ে আমি সস তৈরি করবো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, সাথে থাকো। টমেটোগুলো আমি এবার কেটে নেব। আমি এইভাবে লম্বা লম্বা করে কাটছি। তোমরা যদি মনে করো একটু ছোটো করে কাটবে, সেটাও কাটতে পারো, কারণ টমেটো তো গলেই যাবে। এইভাবে লম্বা লম্বা করে আমি টমেটোগুলো সব কেটে নেব। এখন কিন্তু বাজারে খুব টমেটো পাওয়া যাচ্ছে, লাস্টের দিক তো এখন টমেটো খুবই বাজারে পাওয়া যাচ্ছে। দেখো টমেটোগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার আমি কড়াইতে নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে দেবো। বেশি জল দেওয়ার কোনো দরকার নেই, কেননা টমেটো দিয়ে জল উঠবে, ওই জন্য অল্প করে একটু জল দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। এবার আমি একটা চাপা ঢাকা দিয়ে দেবো থালা দিয়ে। টমেটোটাকে একটু সিদ্ধ করে নেব। দেখো থালা সরিয়ে দেখছি, দেখো টমেটো কিন্তু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে কিন্তু একটু ঠান্ডা করে নেব, তারপরে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো টমেটোগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি মিক্সি জারে নিয়ে নেব। এরপর আমি এটাকে পেস্ট করে নেব একটু। দেখো মিক্সি পেস্ট করা হয়ে গেছে। এবার আমি কড়াইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর উপরে আমি একটা ঝাঁঝ দিয়ে নিয়ে নিয়েছি। এরপরে যে পেস্টটা করেছি এটা আমি এটার মধ্যে চেলে নেব। টমেটোর মধ্যে যে বিচিগুলো থাকে সেটা ভালো করে চেলে নিতে হবে। এবার এটা হাঁটাতে দিয়ে ভালো করে নাড়তে নাড়তে দেবে, বিচিগুলো উপর দিয়ে হয়ে যাবে। দেখো নিচ দিয়ে পড়ছে। একদম হাতা দিয়ে ভালো করে ঘষে ঘষে টমেটোর মধ্যে ছেঁকে নিতে হবে। দেখো উপর দিয়ে কিন্তু বিচিগুলো দেখো জেগে উঠেছে। এই বিচিগুলো আমি ফেলে দেব। দেখো আমি ভালোভাবে চেলে নিয়েছি টমেটোটাকে। এরপরে কিন্তু আমি গ্যাসে বসিয়ে দেব। এরপর আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব, দিয়ে একটু টমেটোটাকে নাড়াচাড়া করে নেব। এরপর আমি উপকরণগুলো দেবো। দেখো আমি এখানে একটু পাকা তেঁতুল জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই কাইটা আমি একটু দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো আমি 1 চামচ বিট নুন, কেননা টমেটো সসটা কিন্তু টক টক হলে কিন্তু খেতে ভালোই লাগে, টক মিষ্টি। তাই আমি তেঁতুলটা একটু কাই করে দিয়ে দিলাম। এদিকে আমি 1 চামচ বিট নুন দিয়ে দিলাম, 1 বাটি চিনি দিয়ে দিলাম, সঙ্গে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চামচ। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো, নাহলে নিচে কিন্তু লেগে যাবে। এটা কিন্তু ভালো করে জাল করে নিতে হবে। যত ভালো করে জাল করে নেবে তত বেশি দিনও রাখতে পারবে। এখানে আমি একটু নর্মাল নুন দিয়ে দিলাম 1 চামচ। 1 চামচ দিয়েছিলাম বিট নুন, আর 1 চামচ নর্মাল নুন দিয়ে দিলাম। আর একটু ফুড কালার দিয়ে দিলাম, এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। একটু ফুড কালার দিলাম কালারটার জন্য। এবার ভালো করে আমি এটাকে জাল করে নেব। দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে জাল করতে করতে।
আর কালারটাও দেখো কত সুন্দর এসছে। টমেটো সসের কালারটা কিন্তু এরকম লালই হয়, খুব সুন্দর হয়েছে টমেটো সসের কালারটা কিন্তু। এরপর আমি এখানে একটু ভিনিগার দিয়ে দেবো। ভিনিগারটা দিলে কিন্তু টমেটো সসটা অনেক দিন তোমরা রেখে খেতে পারবে, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই নামাবার সময় অল্প ভিনিগার দিয়ে দেবে, ভিনিগার দিয়ে একটু ফুটিয়ে নেবো আর একটু, তাহলে তোমরা অনেক দিন এটা রেখে খেতে পারবে টমেটো সসটা। টমেটো সস তো আর একদিনে খেয়ে নেওয়ার মতো না, এটা অনেক দিন রেখে খাওয়া যাবে। তাই আর নামার সময় একটু ভিনিগার দিয়ে একটু ফুটিয়ে নেবে, তারপরে তোমরা এটা নামিয়ে নেবে। দেখো আমার টমেটো সসটা তোমরা হয়ে এসছে। এরপর আমি এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে এটা কাচের জারের মধ্যে ভরে রাখবো। দেখো তোমাদের দেখাচ্ছি হয়েছে কি না। এটা প্লেটে ঢাললাম, দেখো প্লেটের গা দিয়ে কিন্তু একদম কিন্তু পড়ে যাচ্ছে না, প্লেটে কিন্তু লেগে থাকছে, তাহলে বোঝা হবে সসটা কিন্তু হয়ে গেছে। যখন দেখবে প্লেটের গায়ে লেগে থাকছে তখন দেখবে সসটা কিন্তু হয়ে গেছে। এবার আমি সসটাকে নামিয়ে ফেলবো, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখো সসটাকে নামিয়ে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি এখানে একটা কাচের জার নিয়ে নিয়েছি, বোতলের মধ্যে আমি সসটা ভরে রাখবো। দেড় কিলো টমেটো দিয়ে কিন্তু বন্ধুরা অনেকটাই সহজ হয়েছে। এক বোতলের মতো সহজ হয়ে গেছে, মানে একটুখানি ফাঁকা আছে, কিন্তু এক বোতল সহজ কিন্তু কম না, অনেকটাই হয়েছে। কিন্তু দেখো কত সুন্দর কালারটা এসছে বন্ধুরা। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবে। ভালো লাগলে একবার হলেও বাড়িতে কিন্তু এই সসটা বানিয়ে খাবে। সত্যি খুব সুন্দর হয়েছে খেতে, আমি টেস্ট করে দেখেছি, এত ভালো হয়েছে সসটা খেতে কি বলবো। তোমরা বাড়িতে একবার হলেও বানাবে। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাই আমাকে সাপোর্ট করো। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। টাটা।